আসসালামু আলাইকুম, মামুন টাইমসে স্বাগতম। অবশেষে বিএনপি নেতা হারিছ চৌধুরীর লাশ শনাক্ত হলো। প্রফেসর মাহমুদুর রহমানই হলো সেই হারিছ চৌধুরী, ডিএনএ টেস্টে শনাক্ত। এটা নিয়ে নয়া দিগন্ত একটা প্রতিবেদন করছে। প্রতিবেদনটি হলো সাভারে দাফন করা ব্যক্তি হারিছ চৌধুরী। ভিতরে লিখছে, বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে সাভারের কবর থেকে তুলে করা ডিএনএ টেস্ট তার পরিবারের সাথে মিলেছে। এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হিসাবে হারিছ চৌধুরীর লাশ দাফন করতে বলা হয়েছে। বুধবার 4 ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আফাসের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফনের আদেশ দেন আদালত। আদালতের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি জামায়াত জোট সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন হারিছ চৌধুরী। 1/11-এর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে তিনি আড়ালে চলে যান। এরপর পরিবর্তিত পরিস্থিতিতে হারিছ চৌধুরী নাম পাল্টে হয়ে যান প্রফেসর মাহমুদুর রহমান। 2021 সালে তিনি মারা গেলে সেই মাহমুদুর রহমানই পরিচয়ে তাকে ঢাকার সাভারে দাফন করা হয়। কিন্তু তিনি যে হারিছ চৌধুরী সেটা প্রমাণ করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 5 সেপ্টেম্বর বাবার পরিচয় শনাক্তে মেয়ে সামিরা তানজিম চৌধুরী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। আদালত লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার অনুমতি দেন। আদালতের নির্দেশে গত 16 অক্টোবর হারিছ চৌধুরীর লাশ উত্তোলন করে নমুনা সংগ্রহ করে সিআইডি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।